হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখন যে ভিডিওটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং ভিডিও। এটা হলো কিভাবে আমরা একটা লেখাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ লেখার ধরন চেঞ্জ করতে পারবো। এতদিন যে কষ্ট করে লিখছি, যে বড় হাতের লেখার জন্য প্রথম অক্ষর শিফট কি ধরে লিখছি, আবার ক্যাপস লক ওপেন করে আমরা বড় হাতে লিখছি। এখন আমি যে ভিডিওটা দেখাবো এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো ভিডিও। চেঞ্জ কেজের কাজ হচ্ছে লেখার ধরন পরিবর্তন করা। চেঞ্জ কেজের কাজ হচ্ছে লেখার ধরন পরিবর্তন করা। তাহলে কিভাবে হবে? এতদিন যে আমরা কষ্ট করে লিখছি, কিবোর্ড কিবোর্ডের শিফট কি ধরে প্রথম অক্ষর বড় হাতে লিখছি, ক্যাপস লক ওপেন করে আমরা বড় হাতে লিখছি। এখন আমাদের সে কষ্টটা করা লাগবে না। চলো ধীরে ধীরে শিখি। তাহলে আমি লিখে গেছি সরাসরি ছোট হাতের। এখন আমি চাই কি প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় করব। এগুলো কিভাবে? অবশ্যই আমাকে এগুলো সিলেক্ট করতে হবে। যে লেখাগুলো তোমাদের থাকবে সবগুলো সিলেক্ট করতে হবে। করার পর এখানে বলা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস সাধারণ 5টি বলা হয়। চেঞ্জ কেস সাধারণত কয়টি? 5টি। কি কি? লিখবি সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইজি, ওয়ার্ড কেস, টাগল কেস। তাহলে আমি এখানে ব্যাখ্যা করে দিই, তোমাদের ভালো বুঝবে। সেন্টেন্স কেসের কাজ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতে লেখার জন্য সেন্টেন্স কেস ব্যবহার করা হয়। প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্স ছোট হাতে লেখার জন্য লোয়ার কেস ব্যবহার করা হয়। প্রত্যেকটা সেন্টেন্স বড় হাতে লেখার জন্য আপার কেস ব্যবহার করা হয়। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট হাতে লেখার জন্য ক্যাপিটালাইজ ওয়ার্ড ব্যবহার করা হয়। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট, বাকি সব বড় হাতে লেখার জন্য হবে। সেন্টেন্সে ক্লিক দিব, একটা ক্লিক দিলাম। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতে হয়েছে। দেখছো কি সুন্দর ভাবে হয়েছে? আমাদের আর কষ্ট করা লাগবে না, শিফটকে ধরতে হবে না। আবার সিলেক্ট করলাম, আমি চাই ছোট হাতে করব, আবার লোয়ার কেসে ছোট হাতে দিলাম, ক্লিক দিলাম, ছোট হাতের হয়ে গেল। আবার যদি চাই সবগুলো বড় হাতের করবো, লেখার পর সিলেক্ট করে আমি আপার কেস দিলাম, সবগুলো বড় হাতে হলো। আবার যদি চাই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট, এই যে ক্লিক দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট। বোঝা গেল? এই যে ডাব্লিউ ই ছোট, বড় এবং ছোট, লাভের প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট। কি বোঝা গেল? তারপরে আরেকটা আছে শেষে, যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট, বাকি সব বড়। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট, বাকি সব বড়। তাহলে আমাদের সচরাচর ব্যবহার হয় হচ্ছে আমাদের সেন্টেন্স কেস, এটা ব্যবহার হয়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সুন্দরভাবে কাজটা করলাম। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে সুন্দরভাবে কাজ করে। এখন আমি তোমাদের আরেকটা সুন্দর টিপস দিব, যেটা শিখলে তোমাদের আরো ভালো হবে, তোমাদের কোথাও যাওয়া লাগবে না, শুধু কিবোর্ড কমান্ড দিয়ে করবে। এটা চেঞ্জ কেসের কিবোর্ড কমান্ড। এটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে যাব। সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট বাটন চাপতে হবে। চাপলে কিবোর্ডের শিফট F3 ক্লিক দিলেই, শিফট ধরে রাখতে হবে, F3 শুধু চাপ দিতে হবে কিবোর্ড দিয়ে। শিফট F3 চাপ দিলেই এই যে সবগুলো বড় হাতের, এই যে সবগুলো ছোট হাতের, সবগুলো হ্যান্ডের প্রথম অক্ষর বড় হাতের, বাকি সব ছোট। এই যে সবগুলো বড় হলো, সবগুলো ছোট হাতের হলো, সবগুলো বড় হাতের হলো। এই যে ছোট হাতের হলো, সবগুলো বড় হাতের, বাকি সব ছোট। কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কি সুন্দরভাবে কাজগুলো করলাম? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার দিবে, আমার পাশে থাকবে। আর এই কমেন্টগুলো তোমরা শিখবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।